পার্টি কালচার আউট। আজ তারকেশ্বরে মুখ্যমন্ত্রী যাচ্ছেন, তারকেশ্বর মন্দিরে পুজো দেবেন মুখ্যমন্ত্রী, কিন্তু পুণ্যার্থীদের জন্য কোনো বিধিনিষেধ নেই। আজ তারকেশ্বরের উন্নয়ন নিয়েও বৈঠক রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। সরাসরি চলে যাব ভেঙ্কটেশ্বরের সঙ্গে কথা বলবো। ভেঙ্কটেশ্বর, আমরা সাধারণত দেখেছি যে এই ধরনের ভিভিআইপিরা যখন কোথাও যান তখন সেখানে একটা বিধিনিষেধ চালু হয়ে যায়, একটা প্রোটোকল থাকে, কিন্তু এক্ষেত্রে এরকম কোনো কালচার নেই। মুখ্যমন্ত্রী যাচ্ছেন অথচ সাধারণ মানুষের জন্য কোনো বিধিনিষেধ থাকছে না, ঠিক কি ছবি? একদমই তাই, আমরা সকাল থেকে দেখছি। তুমি জানো যে মুখ্যমন্ত্রী হওয়ার পর আজ প্রথমবার শুভেন্দু অধিকারী তিনি তারকেশ্বরে আসছেন এবং তারকেশ্বরের মন্দিরে এসে তিনি পুজো দেবেন। সেই জায়গায় দাঁড়িয়ে সকাল থেকে পুণ্যার্থীদের সময় আমরা অতীতে দেখেছি যে অন্যান্য পুণ্যার্থীদের জন্য সেখানে একেবারে বিধিনিষেধ, কড়া বিধিনিষেধ কিন্তু প্রশাসনের পক্ষ থেকে চালু হয়ে যায়। কিন্তু তারকেশ্বরের ছবিটা কিন্তু একেবারে বদলে গিয়েছে। আমরা যেটা জানতে পারছি যে মুখ্যমন্ত্রী একেবারে প্রশাসনকে তিনি নির্দেশ দিয়েছেন যে তার এই সফর, তার এই তারকেশ্বর সফরে যাতে সাধারণ মানুষজন, পথ চলতি মানুষজন, পুণ্যার্থীরা তারা যাতে কোনো সমস্যায় না পড়েন সেই বিষয়টা সুনিশ্চিত করতে হবে। সেই মোতাবেক আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষজন তারা কিন্তু সকাল থেকেই তারকেশ্বর মন্দিরে আসছেন, পুণ্যার্থীরা তারা পুজো দিচ্ছেন এবং 8-5টা দিনের মতোই একেবারে স্বাভাবিক রয়েছে তারকেশ্বর মন্দির চত্বর। সব মিলিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তুমি জানো যে আজকে তারকেশ্বরে তার একাধিক কর্মসূচি রয়েছে। প্রথমে তিনি তারকেশ্বর মন্দিরে আসবেন, সেখানে পুজো দেবেন, তারপরে তার পাশেই রয়েছে কর্মসূচি রয়েছে। আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তারকেশ্বরে যাবেন, মন্দিরে পুজো দেবেন, যদিও সেখানে দর্শনার্থীদের জন্য কিন্তু কোনো বিধিনিষেধ থাকছে না। এরপর তারকেশ্বরের উন্নয়ন নিয়েও বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। রাজ্যে একগুচ্ছ কর্মসূচি তো রয়েছে, দিল্লিতেও আজ ব্যস্ত থাকবেন মুখ্যমন্ত্রী। দিল্লিতে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কোন মন্ত্রী কোন দফতর পাবেন, দফতর বন্টনের আগে শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করার কথা তার। অমিত শাহের সঙ্গেও বৈঠকের সম্ভাবনা রয়েছে। আর কি কি জানা যাচ্ছে মৈত্রীর সঙ্গে কথা বলবো। মৈত্রী, আজ একগুচ্ছ কর্মসূচি রাজধানীতে মুখ্যমন্ত্রীর, কি কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? দেখো, এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে একেবারেই দপ্তর বন্টনের, গতকালই আমরা দেখেছি যে মন্ত্রিসভা শপথ গ্রহণ করেছে এবং দপ্তর বন্টন হওয়ার কথা আগামীকাল, অর্থাৎ বুধবার ক্যাবিনেট বৈঠকের আগে এই দপ্তর বন্টনের কথা। এবং দপ্তর বন্টনের আগে চূড়ান্ত পর্বের আলোচনা সারার জন্যই কিন্তু ঝটিকা সফরে দিল্লি আসতে চলেছেন শুভেন্দু অধিকারী। আজকে সন্ধে 7টা নাগাদ তার এসে পৌঁছানোর কথা দিল্লিতে। তারপরে তার বেশ কয়েকটি বৈঠক রয়েছেন এবং যেটা আমরা জানতে পারছি যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গেও তার একটি বৈঠক হওয়ার কথা। বৈঠক সেরে আজ রাতেই কিন্তু দিল্লি থেকে কলকাতায় ফেরার কথা শুভেন্দু অধিকারীর। ইতিমধ্যেই যারা কেন্দ্রীয় মন্ত্রী, যারা রাজ্যের মন্ত্রিসভার যারা শপথ গ্রহণ করেছেন তাদের মধ্যে বিশেষত গুরুত্বপূর্ণ দপ্তরগুলি কোথায় বন্টন করা যাবে এখনো পর্যন্ত বেশ কিছু বিষয় সম্পর্কে কিছু সম্ভাবনা রয়েছে এবং সেই বিষয় নিয়ে চূড়ান্ত আলোচনার জন্য শুভেন্দু অধিকারী দিল্লি উড়ে আসছেন বলে আমরা জানতে পারছি। গুরুত্বপূর্ণ দপ্তরের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ রয়েছে স্বরাষ্ট্র, অর্থ, শিল্প এবং তার পাশাপাশি স্বাস্থ্য। এই সমস্ত যে ইম্পর্টেন্ট দপ্তরগুলো রয়েছে, ইতিমধ্যেই আরো দুটি ইম্পর্টেন্ট দপ্তর কিন্তু ইতিমধ্যেই বন্টন করা হয়েছে, অর্থাৎ পঞ্চায়েত এবং তার পাশাপাশি নারী ও শিশু কল্যাণ এবং পুর নগরোন্নয়ন দপ্তর, সেগুলো ইতিমধ্যেই বন্টন করা হয়েছে। সেখানে কোনো রিশাফেলিং করা দরকার আছে কিনা, তার কারণ সরকারের অর্থাৎ গতকাল আমরা যে দেখলাম 35 জন মন্ত্রী শপথ নিলেন, তাদের বন্টন নিয়েও আজ গুরুত্বপূর্ণ বৈঠক হতে পারে। দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বৈঠক শেষে আবার রাতেই কলকাতায় ফিরবেন তিনি।